হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ পড়তে। আর দিস ইজ মাই ফার্স্ট টাইম হেয়ার। আচ্ছা চলুন কিছু সিনেমেটিক শটের সাথে বাইতুল মোকাররমের ইতিহাস সম্পর্কে জানা যাক। বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের গর্বের প্রতীক বাইতুল মোকাররম। 1960 সাল থেকে শুরু হয় এবং 1967 সালে সম্পন্ন হয়। ইন্সপায়ার্ড বাই দ্য হোলি কাবা ইন মক্কা। কাবার আদলে কিউবিক ডিজাইনে 8 তলা উঁচু এবং 88 মিটার উঁচু মিনার একসাথে 30,000 মুসল্লি নামাজ পড়তে পারেন। প্রতি জুম্মায় লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয়। 1971 সালে স্বাধীনতার পরে এটি বাংলাদেশের জাতীয় মসজিদ হিসাবে স্বীকৃতি আদান করে। তো বাইতুল মোকাররম উত্তর দিক থেকে আমরা ঢুকি। আমি আর নিশান ভাই হচ্ছে ফার্স্ট টাইম বাইতুল মোকাররমে আসছি। আমরা শুনছি জুতা চুরি হয়, তো আমরা জুতা লুকায় রাখি। জুতা লুকায় রাখার পর হচ্ছে আমরা উজু করি। উজু করে নামাজ পড়ার জায়গায় যাওয়ার জন্য রওনা দিই। আর মসজিদটা খুবই বড় ছিল। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আর মসজিদে এতজন মানুষের সাথে একসাথে নামাজ পড়তে পারা এটা ভাগ্যের ব্যাপার। বাংলাদেশ থেকে চায়না আসার পথে তার আগে যে আমি জুম্মার নামাজ পড়তে পারবো বাইতুল মোকাররমে, সেটা আমার অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি নিজেকে এই জন্য ভাগ্যবান মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই তৌফিক দান করেছেন। আর বাইতুল মোকাররম আসলে খুব সুন্দর। আর এটা যে কেন বাংলাদেশের জাতীয় মসজিদ তা আমি বুঝতে পেরেছি ফার্স্ট এক্সপিরিয়েন্সে। ধন্যবাদ সবাইকে।